আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের দুইটি ডিজাইনের প্যান্ট তৈরি করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন। তো এখানে 15 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চেক যে কাপড়টি এটা আমি 5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এবং লাল কাপড়টি আমি 4 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি। তো এই দুটো কাপড়ই কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা ছিল। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি এবং ভাঁজগুলো খুলে এই যে দেখুন আমি দুইটা কাপড় একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো এই স্টাইপের যে কাপড়, এই কাপড়টির দুই প্রান্তের সাথে আমি রেড কালারের কাপড়টিকে জয়েন্ট করে নেব। তো এই কাপড়টি কিন্তু জয়েন্ট করা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি আরও একটা পার্ট করে নিয়েছি এবং এই কাপড় দুটোকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এবারে আমি রাবারের ঘরের জন্য 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এখানে একটা মার্জিন টেনে নিলাম। তো এখানে রাবারের ঘরের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে ভাঁজ করে রাখলাম এবং হাইয়ের জন্য 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবারে পায়ের লুজের মাপ নিচ্ছি আমি প্রায় 6.5 ইঞ্চিতে এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এবারে আমি আনইভেন অংশটুকুকে কেটে ফেললাম। তো পায়ের মুখের এই ভাঁজটা দেওয়ার পরে এখানে অ্যাকচুয়াল লেন্থ থাকবে হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো আমি এই প্যান্টটিতে ছোট্ট করে কলি ইউজ করব, এতে করে বাচ্চারা খুব কমফোর্ট ফিল করবে এই প্যান্টটা পরতে। তো নিচে হায়ের জন্য আমি যেখানে মার্ক করেছিলাম সেই বরাবর আমি কলি দুটিকে অ্যাটাচ করে দিচ্ছি। যারা সেলাইয়ের কাজ করতে পারেন আশা করি তারা কলি লাগাতেও পারেন। কলি লাগানোর পরে এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দিব। তো প্যান্টের দুই পার্টেরই কলি লাগানো শেষ। এবারে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। এবারে আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব। তো এর জন্য এই যে ভাঁজ বরাবর প্রথমে একটা চিকন করে সেলাই করে নিয়ে তারপরে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি হায়ের অংশটা অ্যাটাচ করে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এদিকে সেলাই মোটামুটি শেষ। এইবারে ফাইনালি আমি রাবারের ঘরটাকে সেলাই করে নিব। তো এই যে 2 ইঞ্চিতে ভাঁজ দিয়েছিলাম সেই 2 ইঞ্চি পরিমাণ রেখে এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এক পাশে সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এইবারে আমি যেহেতু চিকন রাবার বসাবো তাই আমি মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নিব। তো নেক্সট যে ডিজাইনটি করব এই যে দেখুন এই রেড কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো এই কাপড়টি 13 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং স্টাইপের কাপড়টি 4.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং এই প্যান্টটি চওড়া নেব আমি 8 ইঞ্চি পরিমাণ। এবারে এই রেড কাপড়টার সাথে আমি এই স্টাইপের কাপড়টি এবারে আমি নিচের দিকে করে হচ্ছে অ্যাটাচ করে নেব। তো এই যে দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি। এইভাবে করে আমি দুইটা পার্টি অ্যাটাচ করে নিয়েছি। একটু কেনা প্যান্টের মতো শেপ দেওয়ার জন্য এখানে আমি এই প্যান্টটিকে মাঝখান থেকে ভাঁজ করে প্রায় 2 সুতা পরিমাণ রেখে সেলাই বসিয়ে দিচ্ছি এবং এই কাপড়টিকে সোজা করে আমি এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব। এভাবে করে পাশে সেলাই করে নিলে প্যান্টটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই কাপড়টির লম্বা আসছে 16.5 ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের পরে এটি দাঁড়াবে 13.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে আগেরটার মতোই 2 ইঞ্চি পরিমাণ রাবারের ঘরের জন্য ভাঁজ করে নিলাম।
এবং এখানেও আমি হাইয়ের জন্য 9.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। অবশ্যই রাবারের ঘর বাদ দিয়ে এই হাইয়ের মাপটা 9.5 ইঞ্চি পরিমাণ নেবেন। আর এখানে আমি মোহরের মাপটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চি এবং 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো যাই হোক, আমি এক্সট্রা অংশটা কেটে ফেলছি। আর যেহেতু আমি আগেরটা সেলাই দেখিয়েছি, তাই এটার আর সেলাই দেখালাম না। আপনারা সেম প্রসেসে সেলাইটি করে নেবেন। এই প্যান্টটিতেও আমি কলি ইউজ করব, তবে এটা সম্পূর্ণই অপশনাল, কিন্তু দেওয়ার পরে এই যে প্যান্ট পরার পরে যে কুঁচকায় থাকে সেটা কিন্তু থাকবে না। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।